প্রথমে আম পাড়ার লোক হচ্ছিল না, এখন একটু আম খাওয়ার লোক হচ্ছে না। আম মাখা খাচ্ছি, আর কি বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো রাজশাহীতে আমের মৌসুম প্রায় চলে এসেছে। রাজশাহীতে আমের মৌসুম চলে এসেছে আর আমার ক্যাম্পাসে আমরা আম মাখা খাবো না তা কখনোই হয় না। যদি এবার রাজশাহী সহ চাপাই এবং নওগাঁতে আমের পরিমাণ খুবই কম, আর অনেক খোঁজাখুঁজির পর আমরা SM হলের পেছনে আম পেয়েছি। আর আমের গাছগুলো অনেক উঁচু ছিল, আম নামাতে আমাদের বেশ ভালোই কষ্ট হয়েছে। আর এদিকে আমার হাত একটু কেটে গেছে। আর অনেকে হয়তো বা ভাবতেছেন আমরা হয়তো বা আম চুরি করে খাচ্ছি, আসলে এটা চুরি নয়। আমাদের ক্যাম্পাসের আম আমরা নিজেরা ছিঁড়ে খাচ্ছি, হয়তো বা পাকার পর পাওয়া যাবে না, কারণ এই বিষয়গুলো সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হয় না। তো যাই হোক, আমগুলো পেরে নিয়ে আমরা চলে এসেছি জিমনেশিয়ামের পাশের মাঠে। আর ক্লাস অফ হয়ে যায়, আমাদের ব্যাচের অনেকে বাসায় চলে গেছে। কাজ করে নিচ্ছি নেতৃত্বে, দ্রুত কাজ করানোর জন্য একজন ভালো দক্ষ একজন নেতা চাই। আমি এখানে সবাইকে দিয়ে সুন্দরভাবে কাজটা ম্যানেজ করে নিচ্ছি। তুমি কি নিজেকে দক্ষ নেতা মনে করো? হ্যাঁ অবশ্যই, এই জন্যই তো সবাইকে দিয়ে যে ফার্স্ট ক্লাস কাজ করে নিচ্ছি। তোমার নেতৃত্বের গুণাবলী কি কি আছে সেটা বলো দেখি। নেতৃত্বের গুণাবলী ওই যে মানুষকে কনভিন্স করা, দেখলে না কত বড় বাঁশ নিয়ে চলে গেলাম আন্টিকে কনভিন্স করে। পারি শুধু বাঁশই কনভিন্স করতে, খাইতে আর দিতে। এটা তো দরকার ছিল না। ফিলিংস এখন তো মোটামুটি ভালো, কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে। প্রথমে আম পাড়ার লোক হচ্ছিল না, এখন এত আম খাওয়ার লোক হচ্ছে না। খুবই ভালো লাগলো, আবারও 1 বছর পর আমরা আম মাখা খাচ্ছি। যদিও এই বছর রাজশাহীতে আমের খুবই সংকট, অনেক খোঁজাখুঁজির পর আম পাওয়া গেল। বলেন রিফাত মহাশয়, ভাই গাইমা গুমা শেষ, কোনো বলার ইচ্ছা নাই, তবে ভালো লাগছে আমারে। আপনি সাকিবকে মিস করতেছেন না? একদম না, ভাগ দেওয়া লাগবে ওরে, একা একা খামো। আর কি বলবো, খারাপ। এখন রোদ দেখে দে, রোদে সবকিছু গরম হয়ে গেছে, রোদ দেখে ধর। আম যা আছে ডাবি ক্যাম্পাসে আসলে আম ছিল, কিন্তু পোলাপান তো বিচি হওয়ার আগেই খাই ফেলছে। আমরা বিচি হওয়ার পরে ভাঙছি, এই জন্য আম পাচ্ছি না। আর এইদিকে আমাদের আম ছাড়ানোর কাজ প্রায় শেষ। আর রুদ্র একদিকে যেমন খুব ভালো রান্না পারে, আর অপরদিকে খুব সুন্দর আম মাখাতে পারে। তেল লবণ মশলা দিয়ে খুব দারুণ করে আম মাখায় সে। আর এইদিকে আমাদের আম মাখানো প্রায় শেষ। আর আজকে আমরা আম মাখা খাবো ঠিক ছোটবেলায় যেভাবে খেতাম, কলাই পাতাই করে সবাই একসাথে আমরা আম মাখা খাবো। আর অল্প সময়ের জন্য আমরা আমাদের ছোটবেলায় ফিরে গেলাম। কলার পাতায় করে আম মাখা খাওয়া, সে আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। কলাই পাতায় আম মাখা খাওয়ার কোনো স্মৃতি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা বাই বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।